নমস্কার বন্ধুরা, মুনমুনির রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি শীষ পালংয়ের চচ্চড়ি। খিচুড়ি বা ডাল ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি আজ তৈরি করে আপনাদের দেখাবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি শীষ পালংয়ের চচ্চড়ি। শীষ পালংয়ের চচ্চড়ি রেসিপি বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি আলু একটু বড় সাইজ করে কাট করে নিয়েছি কুমড়ো, মিষ্টি আলু বা রাঙালু, নিয়েছি কিছু শিম, বেগুন আর শীষ পালংয়ের ডাঁটাগুলো আমি আলাদা করে নিয়েছি, আর শীষ পালংয়ের পাতাগুলোও আমি আলাদা করে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গরম করতে। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি, বিউলির ডালের বড়ি 7-8টা মতো, ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই কোণার মধ্যে আরও 2 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন 5 ফোড়ন। কয়েক সেকেন্ড এটা ভাজা ভাজা করে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে আর জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য জল, দিয়ে মশলা ভালোভাবে কষে নিচ্ছি। জলটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে ভালোভাবে কষে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে আমি এখানে মশলাটা কষে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি, কুমড়ো, আলু আর মিষ্টি আলু বা রাঙালু। আর ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি শীষ পালংয়ের কেটে রাখা ডাঁটা, যেটা আলাদা করে রেখেছিলাম। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। এখানে মোটামুটি আমি 2 থেকে 3 মিনিট ধরে সমস্ত সবজি মশলার সঙ্গে ভালোভাবে কষে নিয়েছি। এবার এটাকে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকা খুলছি, আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো, বেগুন আর শিম। দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। দেখুন মোটামুটি 2 মিনিট ধরে কষে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, আর ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে পালং শাকটা আমি আলাদা করে রেখেছিলাম ডাঁটা থেকে, ওই শাকটা, পালং শাক পাতাগুলো দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি দিতে চাইলে আপনারা না দিতে পারেন, তবে শীষ পালং চচ্চড়ি চিনিটা দিলে কিন্তু ভালো হয়, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি, সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি।
দেখুন ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এটাকে ঢেকে দেব আরও 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। দিয়ে ভালোভাবে আবারও একবার ভালোভাবে কষে নিচ্ছি ঢাকা খুলে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল। শীষ পালংয়ের চচ্চড়ি কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না, মাখো মাখো অবস্থায় ভালো। আপনারা জলের পরিমাণটা একটু দেখে দেবেন। যেহেতু ঢাকা দিয়ে কুক করেছি, খুব বেশি জল লাগবে না। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকা খুলছি। দেখুন শীষ পালংয়ের চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভালোভাবে আবারও কষে নিচ্ছি। সবজিগুলো কুক হয়েছে কিনা আপনারা একবার চেক করে নেবেন। দেখুন বড়ি, আলু আর সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনারা চেক করে নেবেন। আমার এই সহজ পদ্ধতিতে শীষ পালংয়ের চচ্চড়ি রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আপনারা প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি ভীষণই ভালো লাগবে। গরম গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা। এই ভাজা মশলায় আছে গোটা ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়েছি কয়েকটা গোলমরিচ। শুকনো কড়াই ফ্রাই করে এটা পেস্ট করা আছে। এটা নামানোর আগে দিতে হবে, কষানোর সময় কিন্তু দেবেন না। ভাজা মশলা দিয়ে 1 থেকে 2 মিনিট কষে নেব, নিলেই রেডি হয়ে যাবে শীষ পালংয়ের চচ্চড়ি। দেখুন 1 থেকে 2 মিনিট ধরে আমি এটাকে কষে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে শীষ পালংয়ের চচ্চড়ি। শীষ পালংয়ের চচ্চড়ি কিন্তু ভাজা মশলা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে শীষ পালংয়ের চচ্চড়ি কিন্তু স্বাদ অসাধারণ হয়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।